হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত রাত্রে বাজার থেকে কোনো একটা কারণে 12টার সময় বাড়িতে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমের ঘরে দেখলাম যে অল্প বৃষ্টি হলো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি সবকিছু ভরে গেছে। আর ফজরের সময় ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে, কারণ আমাদের দোকানে চালে একটা সমস্যা ছিল। দেখতে আসছিলাম যে ওখান দিয়ে পানি পড়ে কিনা। কিছুক্ষণ দোকানে থাকার পর বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে যেয়ে দেখি আমাদের বাড়ির রাস্তা পুরোটা ডুবে গেছে। তারপর অনুমান করে বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে যাওয়ার পরে আব্বা বলতেছে, চলো জাল পাচ্ছিলাম, মাছগুলো তুলতে হবে। জালটা মূলত পাতা হয়েছে আজকে রাতে 3টার সময়, যখন আমি ঘুমিয়েছিলাম তখন আব্বা যে জালটা পেতে আসছে। যেই জালটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কারেন্ট জাল বলি। এটাতে মাছ বাজার পরে কিছুক্ষণের মধ্যে না তুলে ফেললে মাছগুলো নষ্ট হয়ে যায়। অন্যান্য জালের তুলনায় খুব অল্প সময়ের মধ্যে কারেন্ট জালের মাছগুলো নষ্ট হয়ে যায়। মাছ তুলতে এসে হঠাৎ করে সাপের আক্রমণের শিকার হলাম। আল্লাহ তাআলা রহমত করছে, তাই অল্পের জন্য সবল দিতে পারিনি। যাই হোক, অল্প সময়ের মধ্যে অনেকগুলি মাছ বেজে গেছে জালের মধ্যে। বিশেষ করে কই মাছ, শিং মাছ আর খৈলসা মাছটা বেশি পাওয়া যাচ্ছে। কারেন্ট জালের মধ্যে কোনো মাছ বাজলে তা ছাড়ানো খুবই কষ্টের, তবে সেটা যদি শিং মাছ হয় সেটা ছাড়ানো আরো খুব বেশি কষ্টের হয়ে ওঠে। একটা কারেন্ট জাল খুব বেশি দিন ব্যবহার করা যায় না, কারণ প্রতিটা মাছ ছাড়াতে গেলে একটু না একটু জাল ছিঁড়বেই। যদি সেটার মধ্যে সাপ বাজে তাহলে তো কোনো কথাই নেই। আজকে 2টা জাল থেকে 5টা সাপ মারা হয়েছে। আমাদের মোট 3টা জাল পাতা হয়েছে। এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো এক জালের মাছ। 2টা জাল পাতা হয়েছে ধানের জমিতে, আর একটা জাল পাতা হয়েছে আমরা যেখানে শাকসবজি চাষ করি ওখানে। ধানের জমিতে যে 2টা জাল পাতা হয়েছিল ওই 2টা জাল থেকে মাছ ধরা শেষ। আর একটা জাল পাতা হয়েছে আমাদের যে কুই ক্ষেত আছে, মানে কুই কুই শাক চাষ করা হয়েছে জমি, ওই জমির পাশে আর একটা জাল পাতা হয়েছে। আমাদের এলাকার সব থেকে উঁচু জমি এইগুলো, এই জমিতে কখনো পানি উঠে না, কিন্তু এক রাতের বৃষ্টিতেই এই জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে। তবে এই জালটাতে মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছিল। আজকের মতো ভিডিও মাছ মারা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।